বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের সাথে কর্মরত 1,00,000+ কর্মচারীর জন্য আজকে আমাদের স্পেশাল প্রতিবেদন আমরা নিয়ে এসেছি। এবং আজকের এই ভিডিও শুরু করার আগেই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখছি চ্যানেলের পক্ষ থেকে। সেটা হচ্ছে, সময় যদি না থাকে, ইন্টারেস্ট যদি না থাকে, তাহলে কাইন্ডলি ভিডিওটা দেখবেন না। আরও অনেক চ্যানেল আছে ইউটিউবে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম আছে, রিল দেখুন, টাইম পাস করুন। যদি সময় থাকে, ইন্টারেস্টেড থাকে, যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা শোনার, জানার ট্রাস্ট থাকে চ্যানেলের উপরে, তবেই দেখুন। কাউকে স্পেশালি জোর করা হচ্ছে না এবং গদা বাংলায় তেল দেওয়া হচ্ছে না যে ভিডিওটা দেখুন বা দেখতেই হবে। কিছু ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আছে যারা আমাদের চ্যানেল না ফলো করলেও চলবে। এবার আসি আমাদের আসল বিষয়ে। তো বন্ধুরা, সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত 1,00,000+ কর্মচারী এখনো পর্যন্ত চরমভাবে স্ট্রাগল করছে পশ্চিমবাংলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে লন্ডনে আছেন, গেছেন দু একদিন আগেই, আজকে ভাষণ দেবেন সেখান থেকে। বাংলা নিয়ে অনেক প্রচার হচ্ছে। আজকে বাংলার সমস্ত মিডিয়া হাউসে ট্রেন্ড খবর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। কিন্তু একমাত্র ডিএনএ বাংলা, যারা কন্ট্যাকচুয়ালদের খবর করে, ভিউ বেশি হয় না, বাট তার মধ্যেও ডিএনএ বাংলা একমাত্র চ্যানেল এই কন্ট্যাকচুয়ালদের যতগুলো চ্যানেল আছে মোটামুটি তাদের থেকে দর্শক সংখ্যা বলুন, মানুষের ট্রাস্ট বলুন, বিশ্বাস বলুন এবং ফলোয়ার্স বলুন বেশি, ফলো করে মানুষ। এবং আমরাও চেষ্টা করি অন্তত দিনে একটা আপনাদের সাথে আলোচনা করা, আপনাদের সাথে শেয়ার করা এবং বর্তমান যা সিচুয়েশন, সিনারিও সেটা জানানো। এবং আপনারা অনেকে, আমাদের গ্রুপ আছে, আমাদের পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে মেসেজও করেন। অনেক অডিয়েন্স আছে যারা 1-to-1 আমাদের সাথে কানেকশনও রাখেন। তো তাদের জন্য আমরা দায়বদ্ধ। মোটামুটি যেহেতু চ্যানেলটাকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, তাই অন্তত কিছু না কিছু আপডেট দেওয়া। মোটামুটি যে সকল ইনফরমেশনগুলো আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া হাইলাইট করে না, কারণ মেইন স্ট্রিম মিডিয়া, পার্শ্ব শিক্ষক রয়েছে 44,000, আরও যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন 1,00,000 কর্মচারীর মধ্যে অ্যাটলিস্ট 20-25 হাজারও যদি রাস্তায় না নামে, রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়া আসবে না, আসেওনি। আমরা দেখেছি 6 তারিখের যে প্রোগ্রাম, মেইন স্ট্রিম কোনো মিডিয়া আসেনি। কোনো কর্মসূচি হলে জেলা স্তরের লোকাল কিছু চ্যানেল, কিছু পত্রিকা খবর করে, যেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খুব একটা পৌঁছায় না এবং সাধারণ মানুষের কাছে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। খবরটা দেখুন, যতক্ষণ না রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় হাইলাইট হবে এবং সেটাও 2-4 দিন ধরে হবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে সেটা ইম্প্যাক্ট পড়ে না। তা আজকের ডেটে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা কতটা চরম অবস্থায় আছে, দুরাবস্থায় আছে, সেটা বাংলার মানুষের কাছে যতক্ষণ না ইম্প্যাক্ট পড়ছে, রাজ্য সরকারের কানে যাবে না সেটা। কারণ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী যেখানে কনফার্ম যে আমার রাজ্যের পার্শ্ব শিক্ষকরা 100% স্যাটিসফাইড আছেন, তাদের কোনো প্রবলেম নেই, তাদেরকে আমরা 2015তেই সমস্ত সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস যা রেগুলার শিক্ষকরা পায় অনেকটা আমরা দিয়ে দিয়েছি। তারা তো রেগুলারদের মতো কাজও করে না, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বহু কিছু অলরেডি 2015 সালে দিয়ে দিয়েছে। এবার সেই বহু কিছু বা সমস্ত ফ্যাসিলিটিস আপনারা কি কি পাচ্ছেন ভালো করেই জানেন এবং টের পাচ্ছেন। প্রাথমিকে 10, আপারে 13, এই হচ্ছে স্যালারি, এবং কিছু টাকা ইপিএফে কাটা হয়। তো দেখুন, যে টাকা কাটা হয় এবং জমা হয়, ভবিষ্যতে হয়তো পাবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বর্তমান ভ্যালু 0 বলতে পারেন। কারণ সংসারটা তো চালাতে হবে আপনাকে। আপনি হাতে কত পাচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট। হাতে 10,000 টাকা পান, 13,000 টাকা পান, ভবিষ্যতের জন্য কতটা সঞ্চয় হচ্ছে সেটা তো পার্ট অফ ফিউচার। কিন্তু আজকের ডেটেই যদি আপনার দিন না চলে, সংসার না চলে, তাহলে সেই ইপিএফে কত টাকা কাটছে। তার কারণ এই এক্সাম্পলটা আমরা এই কারণেই দিলাম, শাসক দলের নেতা রমিউল ইসলাম শেখের বক্তব্য, তিনি বেতন বৃদ্ধির মানে কত টাকা রাজ্য সরকার দেয়, ইপিএফটাকেও দেখবেন তার হিসাবে জুড়ে বসে থাকেন। অর্থাৎ ইপিএফে রাজ্য সরকার যে 50% কন্ট্রিবিউট করে, রাজ্য না, রাষ্ট্র আমরা বলবো, সেই কন্ট্রিবিউশনটাকেও তিনি বেতন বৃদ্ধির খাতে লিখে দেন, যেটা রাজ্য সরকারও হয়তো অনেক সময় বলে না, কিন্তু শিক্ষক নেতা, শাসক দলের তিনি বলে থাকেন। কিন্তু আমাদের প্রেডিকশন, আপনারা হাতে যেটা পাচ্ছেন, বর্তমানে যেটা আপনাদের কাজে লাগছে, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যেটা দিচ্ছে রাজ্য সরকার, যেটা অ্যাকাউন্টে ঢুকছে, সেটাই আপনার পারিশ্রমিক। এবার আসি আমাদের আসল বিষয়। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করছেন বা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এবারে আমরা আসল টপিকে আসছি, যে কি রয়েছে বর্তমান সিচুয়েশনের আপডেট। আদৌ কিছু পজিটিভ এবছর হবে কি হবে না, চান্সেস রয়েছে কিছু? বন্ধুরা দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন এসছে, শাসক দলের নেতা, তার কাছ থেকে তো নেগেটিভ রিভিউজ আপনারা পেয়েছেন,
কারণ আমরা এর আগেও আপনাদের জানিয়েছি যে যদি কিছু পজিটিভ খবর আসে, শাসক দলের নেতাদের কাছে মোটামুটি একটা আভাস তারা পাবে, সেটাও খুব রিসেন্টলি পাবে আর কি, আগে থেকে পাবে না, খুব একটা বেশি আগে পাবে না। কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে শাসকপন্থী দলের পক্ষ থেকে খুব একটা পজিটিভ আশ্বাস তারা দেয়নি, নেগেটিভই আছে, টোটালটা নেগেটিভ আছে। এবার তাদের কথা ছেড়ে দিন, বর্তমান যা সিচুয়েশন সিনারিও যা আজকের ডেটে রয়েছে, ঠিক যেমন 2016 সালের বিধানসভা ভোটের পরে পার্শ্ব শিক্ষকদের অবস্থা ছিল। আমরা একটু আপনাদেরকে ব্যাকে নিয়ে যাচ্ছি আজ থেকে 7-8 বছর আগে, আশা করি কষ্টের সময় সকলের মনে থাকা দরকার। 2016 সালেও অবস্থা ঠিক আজকের মতোই ছিল, যেটা বর্তমান সিচুয়েশনে আপনারা 10 এবং 13 পাচ্ছেন। 2016 সালে 5,400 এবং 7,400 এই ছিল স্যালারি, তার মধ্যে 12% ইপিএফ কাটা হতো। প্রাথমিকে 4,752 টাকা এবং আপারে 6,000-এর কিছু টাকা বা 7,000-এর কিছু টাকা পেতেন শিক্ষকরা। শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্সদের অবস্থা আরো খারাপ ছিল। তো ঠিক 2016 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় জিতে আসে। 16 থেকে 17 এক বছর কিচ্ছু হয়নি। 17 সালের 8ই মে রানী রাসমণিতে প্রথম আন্দোলন শুরু হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। দিলীপ ঘোষকে, সেই সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন, তাকে দেওয়া হয় দাবিপত্র। কর্মসূচি নিয়েছিলেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক শামীম আক্তার মহাশয়, এবং সেখান থেকে আন্দোলনের সূত্রপাত হয় আপনার পরের বছরেই, অর্থাৎ 2017 সালে এই কর্মসূচি, 17-র পর আপনার 17 সালেই ঐক্যমঞ্চের গঠন হয়। এবং ঐক্যমঞ্চের গঠন হওয়ার পরেই আপনারা জানেন একটা কর্মসূচি নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, দাবিপত্র দেওয়া, এবং সমস্ত সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল। এবং নবান্নে গিয়ে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল করে সভা করার পর সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র দেওয়া হয়েছিল। আর ঠিক তার পরের বছরে আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 10 এবং 13,000 টাকা। পঞ্চায়েতের ভোটের আগে করেছিলেন, দুর্গাপূজার সময় সকলে স্যালারিটা ঢোকে। তো সেই মুহূর্তে, অর্থাৎ 2016 থেকে 18, এই যে 2-2.5 বছরের গ্যাপ, আর সেই 2-2.5 বছরে 5,400 হাতে পাওয়া 4,752 এবং 6,000 সামথিং কিছু, এই যে মানে খারাপ সিচুয়েশন, স্ট্রাগলিং পিরিয়ড যেটা সেই মুহূর্তে ফেস করেছিলেন, অর্থাৎ 2016 সালে 5,000-6,000 টাকার যা ভ্যালুয়েশন ছিল, আজকের ডেটে 2025-এ 10 এবং 13 তার চেয়েও হয়তো কমে গেছে, কারণ যে হারে দ্রব্যমূল্যের বাজার। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো পজিটিভ বন্ধুরা আশ্বাস পাওয়া যায়নি। তবে একটাই পজিটিভ এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি, টোটাল গ্রাফ সমস্ত দিক থেকে চেষ্টা শুরু হয়েছে। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও চেষ্টা চলছে, দাবিপত্র দেওয়া হচ্ছে কন্টিনিউ, মুখ্যমন্ত্রীকে রিমাইন্ডার করা হচ্ছে, এবং তার সঙ্গে যে নতুন সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও নবান্নে গিয়ে দাবিপত্র দিয়ে এসছে। এবার বন্ধুরা যেটা দরকার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সরাসরি, ঠিক ঐক্যমঞ্চ যেরকম কর্মসূচি নিয়েছিল 2017 সালে 4ই সেপ্টেম্বর মনে হয়, ঠিক সেই টাইপের কর্মসূচির কিন্তু প্রয়োজন রয়েছে। আপনাদের কি মনে হয়?